নমস্কার বন্ধুরা, পথপ্রতীক চ্যানেলের নতুন আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগত। বিগ ব্যাং দিওয়ালি সেল এখনো চলছে, সেল লাইভ আছে, আপনারা চাইলে এখন অর্ডার করতে পারেন। অনেক জিনিসের দাম এখন কম চলছে। যেহেতু সেল চলছে, ফ্লিপকার্ট যদি সেল কখনোই না দেয় তাহলে আমরা কখনোই বেশি পার্সেল পাবো না বা কখনো মোটা টাকার মুখ দেখতে পাবো না। এখন বিগ ব্যাং দিওয়ালি চলছে বলে আমাদের অনেকটা পার্সেল আছে। আজকের সারা দিন কাজ করেছি, কোথাও 1 মিনিটের জন্য দাঁড়ায়নি, কোথাও বা জল খেয়েছি, কোথাও বা বাথরুমের জন্য দাঁড়িয়েছিলাম, ওইটুকুই। আর সকাল থেকে যা খেয়ে বেরিয়েছি, একটুও দাঁড়ায়নি। যতই মনে হয় এই পার্সেলটা দিয়ে একটু রেস্ট করব, তারপরে মনে হয় এই পার্সেলটা দিয়ে একটু রেস্ট করব। 80টা 100টা করে পার্সেল হচ্ছে এখন। 80টা 100টা কাস্টমারকে যদি আপনি 5 মিনিট করেও দেন তাও অনেকটা টাইম। ওই জন্য কোথাও দাঁড়ানোর টাইম হচ্ছে না। খুব ভালো লাগছে, ভালো ইনকাম হচ্ছে। কিন্তু এই কিছু কিছু কাস্টমারের উপরে মানে কি বলবো, ফোন ধরছে না বা ফোন ধরে কেটে দিয়ে বলছে আমি নেবো না, ক্যান্সেল করতে চাইলে দিচ্ছে না, তখন মনটা খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু এই দেখুন, এই স্যার আজ অব্দি কোনোদিন সিওডি পার্সেল অর্ডার করেন, মানে ক্যাশ অন ডেলিভারি, সবসময় প্রিপেড অর্ডার করেছে। সবসময় পার্সেল নেয় স্ন্যাপডিল, মিন্ত্রা, ফ্লিপকার্ট, বেশিরভাগ ফ্লিপকার্ট থেকেই নেয়। আমাকে বলছিল যে কালকে গ্রোসারি পার্সেল আসবে, মানে ফ্লিপকার্ট গ্রোসারি। আপনার চাইলে ফ্লিপকার্ট গ্রোসারিও চেক করতে পারেন। ফ্লিপকার্ট গ্রোসারিতে মাঝে মাঝে খুব ভালো অফার থাকে। ধরুন আজকে যে জিনিসটা আপনি দেখলেন, কালকে দেখলেন আরো কমে গেল। দেখুন সন্দেহ হয়ে গেছে, আমার গাড়ির লাইট স্পষ্ট সামনে বোঝা যাচ্ছে। তারপরে এই দেখুন, একটা কাস্টমার ফোনই ধরছে না। যখন লোকেশনে আপডেট দেবো বলে দেখছি, তখন দেখলাম যে লোকেশন পিছনে, আমি ঘুরে আবার পিছনে যাচ্ছি, সন্দেহ হয়ে যাচ্ছে, আমিও তাড়াহুড়ো করছি। এখন বেশিরভাগই রোডের পার্সেল, রোডটাই দেরি রেখেছিলাম। আমি বুঝতে পেরেছিলাম যখন প্রথম পার্সেল নিয়ে বেরোই যে আজকের আমার কাজে দেরি হবে, ওই জন্য ভিতরে পার্সেলের কাজগুলো করে নিয়েছি, বাকি রেখেছি খালি রোডগুলো। যাওয়ার সময় রোডের পার্সেলগুলো দিতে দিতে যাবো, প্রেসার কমে যাবে। যেহেতু সবাইকে চিনি, বেশি ফোনও করতে হবে না, 2-1জনকে ফোন করলে হয়ে যাবে। যেহেতু সবাইকে বেশিরভাগ চিনি, দোকানদারের পার্সেল আছে, ওইগুলো রেখে দিয়েছি যে সন্ধ্যাবেলা দোকানদারকে পাবো। পাড়ার ভিতরে রাত্রে ঢুকবো না, যেহেতু পাড়ার ভিতরে ঢোকাটা রাতে রিক্স। আমার কাছে প্রায় কাজ শেষমেশ, মানে টাকাটা অনেক টাকায় আছে, প্লাস দামি দামি জিনিসপত্র আছে। কমা দামিও থাকে যেমন, দামিও থাকে যেমন। এই সেলগুলোতে বেশিরভাগ দোকানদাররা, যেমন ছোট ছোট দোকানদার হয় বা বড় দোকানদার হলেও, উনি এই সেলে আপনাকে যেমন ক্রেডিট কার্ডের অফার দেবে, অনেকটা কমে যায় মোবাইলের দাম। ওই জন্য দোকানদাররা মোবাইল কেনে বেশি এই সেল থেকে। এই সেলের সময় আমরা প্রচুর মোবাইল ডেলিভারি করি। যাই হোক, আজকের কাজ প্রায় শেষমেশ, কিছু পার্সেল আছে সামনে। আর দিনের ভিডিও করতে পারিনি, এত প্রেসার ছিল। একটা কাস্টমারকে ফোন করতে যাচ্ছি, অন্য কাস্টমার বলছে দাদা কোথায়, আমি বেরোবো। সবার তাড়া আছে। আবার কিছু কিছু কাস্টমারকে 10 বার 15 বার, ধরুন এটা ভিতরে ঢুকেছি মেন রোড থেকে 4 কিলোমিটার 5 কিলোমিটার, একজনের পার্সেল দিতে, তার কাছে আরও একটা লোকেশনে পার্সেল আছে। এবারে 10 বার 15 বার ফোন করছি, ফোনই ধরছে না। এবারে আমি ওই পার্সেলটা দিয়ে যদি না বেরোই, তাহলে আবার 4-5 কিলোমিটার পরে যদি ফোন ধরে, যে যদি বলে যে পার্সেলটা আমি নেবো, নিয়ে আসবো, তাহলে আমাকে আবার ঢুকতে হবে। এর মধ্যেই দেরি হয়ে যাচ্ছে, বারবার ফোন করতে, ফোন করে বেরিয়ে যাচ্ছি। এই দাদার পার্সেল আছে, এই দাদার আর একটা দাদার পার্সেল আছে। আমি জিজ্ঞেস করছিলাম যে দাদা ওই পার্সেলটা কি আপনি নেবেন, ওইটা তো অনেক ভিতরে। দাদা বলছে আমার দাদার পার্সেল দাঁড়ান জিজ্ঞেস করি। জিজ্ঞেস করে ওনাকে নিতে বললো। উনি বলছে ঠিক আছে, দুটো দাও, দুটো স্ক্যানার, আমি পেমেন্ট করে দিচ্ছি। উনি দুটো স্ক্যানার দিয়েছিল আমাকে, দুটো স্ক্যানারই পেমেন্ট করে দিয়েছিল। দিয়ে সামনে আরেকটা পার্সেল আছে যাবো। দাদার বাড়ি অন্য জায়গায়, উনি ওখানে গাড়ি সারাতে গেছে। মেকানিক দাদা বললো যে ওইখানে আসো, আমি গাড়ি সারাচ্ছি। গিয়ে দেখি ওনাকে পাই কিনা। উনি পার্সেল নেয়, ভালো, সবসময় পার্সেল নেয় আমাদের কাছে। কাস্টমার ভালো, মানে খালি ভালো বিয়ে বলে যে ফ্লিপকার্ট ডেলিভারি বয়ের চোখে ভালো হয় এরকমটা না। মানে খারাপ ব্যবহার হলেও আপনি যদি সবসময় পার্সেল নেন, মানে আপনার মুখের রাপ বা কোনো ভাষা খারাপ, যদি আপনি পার্সেল সবসময় নেন, তাহলে আপনি আমাদের কাছে খুব ভালো। আর আপনার মুখের ভাষা খুব ভালো, খুব সুন্দর মিষ্টি, কখনো অরুচিকর কথা বলেন না, কিন্তু একবার পার্সেল নেন 4 বার ক্যান্সেল করেন, তাহলে আমাদের কাছে খারাপ। কেন খারাপ হবেন? যখন আপনি আমার পেটে লাথি মারবেন তখন তো খারাপ হবেন। আপনার পার্সেল ক্যান্সেল করতে গিয়ে আমি অন্য পার্সেলগুলোর টাকা কম পাচ্ছি, এই জন্য খারাপ। আপনি হলেও এটাই ভাবতেন, যখন কারোর জন্য আপনার টাকা কমে যাচ্ছে তখন তো আপনার খারাপ লাগবে। এই দেখুন ক্যান্সেল পার্সেলগুলো সব একটা হাত ব্যাগের মধ্যে, কত বড় হাত ব্যাগ, ওর মধ্যে ঢুকিয়ে নিচ্ছি। এতগুলো পার্সেল আজকে ক্যান্সেল হয়েছে,
কত লস হয়েছে ভাবুন। যেই পার্সেলগুলো ক্যান্সেল হয়েছে ওইগুলো তো টাকা পাবোই না, তার সঙ্গে যেই পার্সেলগুলো ডেলিভারি করলাম কষ্ট করে এত রাত করে না খেয়ে দিয়ে, কখন সেই সকালবেলা খেয়ে বেরিয়েছি, ওই পার্সেলগুলোর জন্য ক্যান্সেলের জন্য এই পার্সেলগুলো মেন টাকা থেকে, এই পার্সেলে যেই টাকাটা দেওয়ার কথা ছিল সেই টাকা থেকে পার্সেন্টেজ কমে যাবে। আপনিই ভাবুন যদি কারোর জন্য আপনার টাকা কমে যায়, আমি তো আমার দিক থেকে কোনো কিছু কম রাখিনি, কিন্তু কারো ক্যান্সেল করার জন্য আমার টাকা কমে যাচ্ছে, তখন তো আপনার খারাপ লাগবে। দাদা এখানে কোথাও কাজ করছে, সন্ধ্যে তো দেখতে পাচ্ছি না। ভাইকে জিজ্ঞেস করলাম দাদা কোথায়, ভাই বলছে ওই সামনে ওখানে গাড়ি সারাচ্ছে। প্রথমে বুঝতে পারিনি, আমি বললাম মেকানিক দাদা, বলছে ওইখানে সামনে গাড়ি সারাচ্ছে। ফোন করছিলাম, ফোনে পাচ্ছি না, হয়তো গাড়ি সারাচ্ছে ওই জন্য ফোনটা তুলতে পারছি না। মেকানিক লোক তো সামনে গেলে যেহেতু দাদাকে চিনি, দেখলেই চিনে নেবো। এইখানে হ্যাঁ দেখতে পেয়েছি, এইখানেই আছে। দাদাকে ডাকে মাত্র একেবারে চলে এলো। এই পার্সেলটা দিয়ে সামনে আর একটা পার্সেল আছে, দিয়ে এবার চলে যাব। এই সন্ধ্যের মধ্যে পার্সেলগুলো বের করে নিয়েছিলাম, লাস্টে যে কটা পার্সেল ছিল আমি যেখানে বসে আছি ওইখানে পায়ের মধ্যে চাপ দিয়ে বের করে নিয়েছিলাম, চাপ দিয়ে ধরে রেখেছি পার্সেলগুলো, নাহলে বারবার এই লাইট মেরে বের করতে অনেক দেরি হয়ে যাবে। পার্সেল বের করা থাকলে পার্সেল দেওয়া অনেকটা খুব তাড়াতাড়ি হয়, কিন্তু বেশি পার্সেলও বের করা যায় না। একটা পার্সেল যদি হারিয়ে যায়, সারাদিনের যে ইনকাম করেছেন তার থেকে আপনাকে অফিসে লস দিতে হবে বেশি। অফিস থেকে গ্রুপে এসএমএস আসছে 90% কনভার্সন লাগবে, কোনো কথা চলবে না। কাজের মাঝে মাঝে অফিসের গ্রুপের মেসেজ দেখলেই যে আপনি পার্সেল আপনাকে ডেলিভারি করতেই হবে, এরকম একটা ব্যাপার থাকে। পার্সেল ক্যান্সেল করলে যে কি ক্ষতি হয় বলছিলাম একটু আগে, আবার বলি। পার্সেল ক্যান্সেল করলে এই তো আপনার টাকা কাটবে, তার উপরে আমাদের হাবে যে হাব ম্যানেজার আছে তার কাছ থেকে আপনাকে, আমাদের সকালে হার্ডেল হয়, যেমন ধরুন সব উইশ মাস্টারকে দাঁড় করিয়ে হার্ডেল নেওয়া হয়, কে আগের দিনে কি পারফরমেন্স দিয়েছে। যারা ভালো করেছে তারা তো হাততালি পাবে, যারা খারাপ কাজ করেছে তারা বকা শুনবে বা কথা শুনবে। যাই হোক, এবারে আপনি যদি বলেন যে কাস্টমার ক্যান্সেল করেছে আমার কি দোষ, ওটাই কোম্পানি কখনো আপনাকে ডাইরেক্ট বলবে না কাস্টমারকে যে আপনাকে পার্সেল নিতেই হবে, কিন্তু ডেলিভারি বয়কে দিয়ে বলাবে যে আপনাকে পার্সেল নিতে হবে। হ্যাঁ, ফ্লিপকার্ট ক্যান্সেলেশন পলিসির মধ্যে এটা পড়ে যে আপনি আউট ফর ডেলিভারি হওয়ার পরে স্টপে ক্যান্সেল করতে পারবেন না, এটা ক্যান্সেল পলিসিতে লেখা আছে, আপনি চাইলে দেখতেও পারেন। কিন্তু তারপরেও যদি কেউ অসুবিধা দেখায় বা টাকা নেই বলে, তখন তো আমরা বাকিতে বা ফ্রিতে দিয়ে আসতে পারবো না, তখন তো ক্যান্সেল করতে হবে। অর্ডার রিজেক্ট বাই কাস্টমার বলে এটা অপশান আছে, ওটা করে বাড়ি চলে এসেছি। বাড়িতে রান্নাবান্না চলছে, ভাই আর ভাইজি বসে আছে দোলনায়। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত থাকার জন্য।